দর্শক, ঈদের কেনাকাটায় জমজমাটের রাজধানীর বিপণী বিতানগুলো। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। আর এই মুহূর্তে বসুন্ধরা শপিং মল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, ঈদ তো প্রায় চলেই আসছে, শেষ সময়। আর এই সময়টাতে আসলে ভিড় কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন, সেই সাথে বিক্রেতারাও কি বলছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। এই মুহূর্তে আমি রয়েছি দেশের সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং মলে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু ব্যাপক জনসমাগমের উপস্থিতি দেখতে পাচ্ছেন, কারণ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ড্রেসটি কিনতে এখানে এসেছে। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কথা হচ্ছে মূলত এই এক ছাদের নিচে সবকিছু পাওয়া যাচ্ছে বিধায় তারা কিন্তু এখানেই আসলে তাদের কাঙ্ক্ষিত ঈদের কাঙ্ক্ষিত ড্রেসটি এখানে কিনতে এসেছে। এছাড়া এবার যদি ক্রেতাদের পোশাকের চাহিদার কথা বলি, তো এবার কিন্তু সেখানে কিছু ভিন্নতা এসেছে। তারা এখানে কিন্তু মেয়েদের যে পোশাকের যদি কথা বলি, তারা কিন্তু এবার সুতি বা লেনিন কাপড়ের দিকে কিন্তু আসলে বেশি ঝুঁকছে, বিশেষ করে পাকিস্তানি পোশাকের দিকে, যার ভিতরে রয়েছে থ্রি পিস রয়েছে, সালোয়ার কামিজ রয়েছে। এছাড়া কিন্তু পুরুষদের পোশাকের যদি কথা বলি, তাদের পোশাকেও কিছুটা ভিন্নতা দেখা গেছে। তারা বাহারি ধরনের ডিজাইনের পাঞ্জাবির দিকে বেশ ঝুঁকছে। এছাড়াও অনেকেই কিন্তু পোলো শার্ট কিংবা বাহারি ধরনের বিভিন্ন শার্ট কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছে যে গতবারের তুলনায় এবার কিন্তু তুলনামূলক দাম কিছুটা বেশি। কিন্তু আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে কাঁচামাল পণ্যের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু এবার তুলনামূলক দাম কিছুটা বেশি, তবে এতটা বেশি না। তো এছাড়াও আপনার হচ্ছে শপিং মলের কর্তৃপক্ষ কিন্তু এখানকার যে নিরাপত্তা সেটা কিন্তু বেশ জোরদার করেছে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাফিদ, আপনাকে ধন্যবাদ।